আজকের এই কোরআন যারা শুনলেন আর পিছনে যারা গিবত করবেন, কোরআন যারা মানবেন না, যে সকিনা পাক কি ওয়াজ করে গেছে দি গিবত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা কোরআন শুনেছে কিন্তু কোরআন বোঝে নাই। আর কোরআন যারা শোনার পরে বোঝে নাই তাদের ঘোষণা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারার 5 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। এটা আমি তৈরি করেছি। তাফসীর যারা বোঝে না তারা খোঁজে না। সোনা আগুনে দিলে কখনো গলে না, টক টক করে। সোনার মধ্যে সোহাগা দিলে সঙ্গে সঙ্গে সোনা গলে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে বলেন, আয়েশা তুমি আমার ভয়ে আল্লাহ কষ্ট পেয়ে যাবে, আমাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পেয়ে যাবে, এই জন্য তুমি আমার কাছে কোনোদিন তুমি কোনো দাবি করো নাই। আজকে আমি রাসূল তোমাকে হুকুম দিলাম কিছু চেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। অনেকের স্বামীরা আছে না, বিবি আগে টাকা পয়সা কিছুই ছিল না, তোমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারে নাই, তোমাকে একটা গহনা বানাই দিতে পারে নাই। বিবি রে এখন কামাই রোজগার করে, আমার কিছু অর্থ হয়েছে, টাকা পয়সা হয়েছে, তুমি আমার কাছ থেকে তোমার পছন্দের একটা জিনিস আমার কাছে চাও, আলহামদুলিল্লাহ আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলতে কষ্ট পায় না? কষ্ট পাচ্ছেন? আল্লাহর নবী বলেছেন, আয়েশা আমি রাসূলের কাছে কোনোদিন তুমি কিছু চাও নাই, কিন্তু আজকে তোমাকে অনুমতি দিলাম কিছু চেয়ে নাও। আমার খেদমতের ভাগটা তুমি কেমন করে নিবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি চাই আপনার গোসলের দায়িত্বটা আমি চাই। কিসের দায়িত্ব? কিসের দায়িত্ব? গোসলের দায়িত্বটা আমি চাই। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে আমার কাছে তুমি গোসলের দায়িত্বটা কেন নিলে? গোসলের খেদমতটা তুমি কেন নিলে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গোসল করেন আমি একটুবার দেখেছি আপনার গোসলের পানি অন্য মানুষ গোসল করলে পানি ডাইনে বামে গড়ে গড়ে চলে যায়। ওগো আল্লাহর নবী, আপনি গোসল করলে জমিনটা একটু ফাঁকা হয়ে যায়, আর আপনার গোসলের পানিটা ডাইনে যায় না, বামে যায় না, পিছু যায় না, আর সামনে যায় না। আপনার গোসলের পানিটা যেই জায়গায় পরে জমিনটা ফাঁকা হয়ে যায়, জমিনের ভিতরে সঙ্গে সঙ্গে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনার গোসলের পানির দাম কত? ও আল্লাহর নবী, আমি আপনার গোসলের দায়িত্বটা নিতে চাই। বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলের দায়িত্বটা দিয়ে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের দায়িত্বটা নিয়ে নিলেন, স্বামীর গোসল করাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গোসলের জন্য আল্লাহ রাসূল যখন জল চৌকির উপরে যখন বসে পড়ে, তখন ওই মা আয়েশার পায়ের বৃদ্ধ আঙ্গুলটা জল চৌকির নিচেই পড়েছিল। আঙ্গুলটা ফেটে রক্ত বাহির হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের গায়ে পানি ঢেলে দিচ্ছে, আর ওই রক্ত পানির সঙ্গে মিশে যাচ্ছে, পানিটা লাল দেখা যাচ্ছে। আয়েশা রে আজকের গোসলের পানিটা লাল হচ্ছে কেন? গোসলের পানি তো লাল হয় না। মা আয়েশা কথা বলে না। আল্লাহ রাসূল আয়েশার চোখের দিকে তাকায়, দেখে আয়েশার চোখ দিয়ে পানি ঝরঝর করে পানি ঝরছে। আয়েশা রে কি জন্য কান্দো, কেন কান্দো? আমি রাসূল জানতে চাই। নিজে পছন্দ করে আমার গোসলের দায়িত্বটা নিয়েছো, কান্দো কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চকির উপরে যখন বসেছিলেন চকির একটা পায়ে আমার পায়ের বৃদ্ধ আঙ্গুলে পড়ে গেছে, আমার পায়ের বৃদ্ধ আঙ্গুল ফেটে গেছে, ওই রক্ত পানি দিয়ে গড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পায়ের আঙ্গুলটা বের করে নিয়া ওই কাটা জায়গায় একটু থুতু লাগাই দিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর থুতু যেইখানে লাগাই দিল সঙ্গে সঙ্গে রক্ত বাহির হওয়া বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন দয়ার নবী আর পাইবানি, এমন দয়ার নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বলেন না কেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিলে ভালো হইয়াছে। বলেন না সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিকেরই সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিয়া ভালো হইয়াছে। সেই যুগেতে উজাবদ ডাক্তার ছিল নি, সেই যুগেতে উজাবদ ডাক্তার ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আরে বলে না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বলেন না সুবহানাল্লাহ। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো, আমার নবী হাত বোলালে ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী দ্বিতীয় রহমত, কোরআন দ্বিতীয় রহমত, আল্লাহ প্রথম রহমত। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমার মায়েরা বোনেরা একটু খেয়াল করেন। আমার নবীজি আয়েশাকে বলেন, আয়েশা আমাকে বলতে আমি একটু উঠে যাইতাম, তোমার পাটা এত ফেটে রক্ত বাইরে হতো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো দুনিয়ার কোনো সাধারণ স্বামী না। একদিকে দুজাহানের বাদশা নবী, আর একদিকে আমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। আমার স্বামীকে আমার কলিজার চাইতে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কলিজার চাইতে বেশি ভালোবাসেন স্বামীকে? কাকে? আমরাও কি স্বামীকে ভালোবাসতে রাজি আছি? দাঁড়ান দাঁড়ান, ওই কথা না, আমার শিবলু মামা আমাকে বলে দিছে যেভাবে ওয়াজ করতে পারছি আমি সেইভাবেই করবো, আর কোনো দিকে যাবো না। ওয়াজ শেষ করবো তারপরে। খেয়াল করেন, আমি আর কারোর কথা শুনবো না। একজন আমাকে অনুমতি দিয়েছে, সে ওয়াজ আলোচনা করে যাবো। খেয়াল করেন। ও আল্লাহর নবী, আমার স্বামীকে আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তার কারণ একদিকে আমার স্বামী আর একদিকে আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নবীর কথা ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে। আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? কথা বলেন। আমার মা আয়েশা বিশ্ব নবীকে ভালোবাসলেন। একদিকে আমার নবী শাফাতের কান্ডারি, আর একদিকে হলো মা আয়েশার স্বামী। এই স্বামীকে সম্মান না করলেও কিন্তু আল্লাহ ইবাদত কবুল করবে না। সারে জাহানের নারীদের নেতৃত্ব করবেন আমার মা ফাতেমা। এই নারীদের নেতৃত্ব করে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী। আর ফাতেমার গর্ভে যে দুইটা সন্তান হয়েছে, একটা ইমাম হাসাইন আর হুসাইন, এই ইমাম হাসাইন আর হুসাইন পুরুষ যুবকদের জান্নাতের সর্দার। বলেন সুবহানাল্লাহ। হবে কি? কথা বলেন, হবে কি? খেয়াল করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আমার স্বামীকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহকে না পাইলে জান্নাত নসিব হবে না। হবে কি? খেয়াল করেন মায়েরা, এই স্বামীকে আমরা ভালোবাসতে রাজি আছি কিনা? কথা বলেন। মা আয়েশার মতো স্বামীকে কারা গোসল করাইতে চান? একটু দেখি তো, কারা 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 কারা? আমার মা আয়েশা একদিকে দুজাহানের বাদশা নবী, আর একদিকে স্বামী। সুবহানাল্লাহ বলেন। এই স্বামীকে গোসল করাইতে চান কারা কারা? দেখি, হাসেন কে? হাসেন কে? ওয়াজ শুনে যান। হাত লম্বা করেন। কে স্বামীর গোসল করাইতে লজ্জা করে? লজ্জা করে? হ্যাঁ, স্বামীরা কত কষ্ট করে কামাই রোজগার করে খাওয়াচ্ছে। হ্যাঁ, অনেক মেয়েরা স্বামী যদি একটু ভালো খাবার না দিতে পারে ঝগড়া করে। করে কি করে না? ভালো শাড়ি চাই, নাহলে ঝগড়া করে। স্বামীর সাথে ঝগড়া করা যায়? যে নারীরা স্বামীর সাথে ঝগড়া করবে তার ঘরের থেকে রহমতের ফেরেশতা বের হয়ে যাবে। যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, মিল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে মা ফাতেমার ঘরের মতো রহমত ঘুরে ঘুরে বৃষ্টি বর্ষণ করবে। আমরা কি রহমত চাই? ও নারীরা, ও মায়েরা, বোনেরা, একটাবার ওয়াজটা শুনে রাখেন। কোন নারী যদি তার স্বামীর মুখে একটু খাবার তুলে দেয়, তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়।
কি গুনাহ? কি গুনাহ? সগীরা গুনাহ। আমরা কি চাই স্বামীর মুখে একটু খাবার তুলে দিতে? আমরা চাই? দেখি কারা কারা চাই, একটু হাত তোলেন তো। রাজি আছেন? রাজি আছেন? আজকে যে খাবার খাওয়াই দিবেন। হাত লম্বা করেন, একদম সোজা করেন, একদম সোজা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো কলিজার মধ্যে জালো। যার কলিজায় কোরআনের আলো নেই তার আবার সংসার কোথা থেকে? কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আগে জীবন তৈরি করো। আগে কি তৈরি? যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন চালাইতে পারে সে সংসার চালাইতে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, স্বামীকে আমরা মুখে তুলে খাওয়াইতে রাজি আছি তো? স্বামীর মুখে তুলে যদি একটু খাবার খাওয়াইয়ে দেওয়া যায়, ওই স্বামী স্ত্রীর উপরে খুশি আছে কি আছে না? কথা বলেন আছে না? আজকে যে খাবার খাওয়াইয়ে দিবেন, কোন স্বামী যদি স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, স্বামীর জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন কে? এটা হলো ভালোবাসা, এটা হলো মহব্বত। সবাই বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? মা বোনেরা আসুন, কষ্ট পেয়েছেন? আল্লাহর নবীর গোসল দিলেন। কথা বলবেন না, চুপ। আল্লাহর নবীকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল দিলেন। গোসল দিয়া আল্লাহর নবীর শরীরটা মসহ করে দিলেন। হঠাৎ করে দেখে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর গায়ে বসন্তর মতন কালো কালো দাগ। কি দাগ? কালো কালো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কি বসন্ত হয়েছিল? আপনার গায়ে কি বসন্ত হয়েছিল? বলে না। ও আয়েশা, আমার গায়ে কোনো বসন্ত হয় নাই। তাহলে গো আল্লাহর নবী, আপনার গায়ের মধ্যে কালো কালো দাগ কিসের দাগ? বলে, আয়েশা রে, এই দাগের কথা তুমি বললে আমার কলিজা ফেটে চোখ দিয়ে রক্ত বাহির হয়ে যায়, পানি বাহির হয়ে যায়। এই আয়েশা, আমি রাসূলের গায়ে কালো কালো দাগ, আমি বিশ্ব নবীর গায়ে কোনোদিন একটা মশা মাছিও বসে নাই, মশা মাছিও কোনোদিন বসে নাই। তাহলে আল্লাহর নবী আপনার গায়ের মধ্যে কিসের দাগ? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, বুক ভরা আশা নিয়ে তায়েফে গিয়েছিলাম। তায়েফের যুবকেরা আমার এই কালেমাটা গ্রহণ করে নাই, আমাকে পাগল পাগল বলে আমাকে তাড়াইয়া দেয়। শুধু তাড়াইয়া দেয় নাই, এই যুবকরা আমাকে বৃষ্টির মতো পাথর ছুঁড়ে ছুঁড়ে গায়ে মেরেছিল। পাথর ছুঁড়ে ছুঁড়ে গায়ে মেরেছিল। আয়েশা রে, এই তায়েফের যুবকদের পাথরের দাগ আমার পিঠের মধ্যে, সারা শরীরটার মধ্যে লেগেছে। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন যাইতে বলেন? আপনি বলেন দেন, আপনি বাইরে যান, এখানে কেন? আচ্ছা, দিচ্ছে। কথা বলবেন না, শোনার একটু কান লাগান। আয়েশা রে, আমার এই গায়ের কালো কালো দাগ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর গায়ে এই পাথরের দাগ আমি আয়েশা দেখে সহ্য করতে পারি না। আমি আয়েশা দেখে সহ্য করতে পারি না। আল্লাহর কাছে আপনি যেই দোয়া করেন, ওই দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি আল্লাহর কাছে একটু বলুন, আপনার গায়ের দাগগুলো যেন আল্লাহ মিলাইয়া দেয়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দের, বলে, আয়েশা রে, এই কথা তুমি বলবে না রে আয়েশা। কিয়ামতের কঠিন দিন যেদিন কায়েম হয়ে যাবে, এই আসমানটা যেদিনকে সোয়া হাত মাথার মধ্যে চলে আসবে, আর সূর্যের মুখ যেদিন 12টা হয়ে যাবে, সেই দিন এই সূর্যের তাপ জমিনের মধ্যে লাগবে, তামাম জমিন আংরা হয়ে যাবে, তামা হয়ে যাবে, জমিন থেকে ধোঁয়া উঠতে থাকবে। সেই দিন আমার উম্মতেরা ইয়া নফসি করবে। আয়েশা রে, আমি রাসূল আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাব। আমার উম্মতি বলে যখন আমি কানবো, আল্লাহ, আমি রাসূলের তায়েফের মাঠে মারতে মারতে, আমার তায়েফবাসীরা যখন পাথর মারতে মারতে আমার সারা শরীরটা রক্তাক্ত করে দিয়েছে, দাগ করে দিয়েছেন, ও আল্লাহ, আমার একটা একটা দাগের বিনিময় আল্লাহ তুমি আমার কোটি কোটি উম্মতের গুনাহ মাফ করে দাও। কোটি কোটি উম্মতের গুনাহ মাফ করে দাও। আয়েশা রে, আমার একটা একটা দাগের বিনিময়ে আমি আমার আল্লাহর কাছে কোটি কোটি উম্মতের গুনাহ মাফ চেয়ে নেব। আয়েশা, আজকে তুমি যা বলো স্যার কোনোদিন তুমি বলতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে
বলেন এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল কোরআনের ছায়া তলে, এই আসমানি জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে, জবান খোলেন, এই পাক কোরআনের ছায়া তলে, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ছায়া তলে আসতে রাজি আছি কি আসি না? আসি না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, সুন্দর করে পর্দা করব, স্বামীর খেদমত করব, পিতামাতার খেদমত করব, শ্বশুর শাশুড়ির খেদমত করব। এখন তো গাছ চামড়া আছে টাইট, তাই কোরআনের রাস্তায় করতেছি ফাইট, গাছ চামড়া আছে টাইট, শাশুড়ির সাথে করতেছি ফাইট, গাছ চামড়া আছে টাইট, স্বামীর সাথে করতেছি ফাইট। এইগুলো বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কি আছে না? এই ফাইটগুলো বন্ধ করতে হবে। এক মুসলমানের অন্তরে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর দিন কায়েম করতে হবে, যে আল্লাহর দিন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি কি আছি না? মা বোনেরা, লা ইলাহা, জিকিরের সাথে আগাতে হবে। দোয়া কবুলের জন্য মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করতে হবে, দোয়া কবুলের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি, লা ইলাহা, আগাতে হবে, বসতে হবে। লা ইলাহা, নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি, লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি পারবো কেন? আগের থেকে কোনছে খেয়াল, নামাজের টাইম আপনারা দেখেন নাই? আমার সব জায়গায় যেতে বলেন আপনারা, আমি হয়তো বলতেছি এখনই পরে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই।
যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পছন্দ করে যাচাই করে বাছাই করে ঘন্টার পর ঘন্টা সে জোহর নামাজের পর থেকে এই তাফসিরুল কোরআনের মাহফিল কোরআন শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমরা আল্লাহ পাকের কাছে কোটি কোটি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করেছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা এখানে হাত বাড়াবো, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়াবো। আজকের এই মাহফিলটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেয়, বলেন আমিন। আসুন মা বোনেরা, অনেকের মা কবরে বাবা কবরে সবার জন্য দোয়া হবে, মুর্দার জন্য দোয়া হবে, জিন্দাদের জন্য দোয়া হবে, অসুস্থ রোগীদের জন্য দোয়া হবে, বিদেশে যারা আছে তাদের জন্য দোয়া হবে। সংক্ষিপ্ত করে আমাদের নামাজ ধরতে হবে। আপনারা কি আমার মাহফিলে কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আপনারা খুশি হয়েছেন? কারা কারা খুশি? মেহরবানি করে যদি কেউ ভিডিও ছবি করে থাকেন, এই কোরআনটা হাতে করে বলে গেলাম, আমি আপনাদের এখান থেকে একটাই কষ্ট পেয়েছিলাম ওখানে, কিন্তু এগুলো কেউ করবেন না। মেহরবানি করে হাত জোর করে বলে যাচ্ছি, এইগুলো মন মানুষ কারণ না থাকে, যদি কবরে শান্তি পাইতে চান খবরদার আলেমদের নিয়ে খবরদার কোনো বাটপারি করবেন না। আলেমদের সাথে বাটপারি করলে, চালাকি করলে দুনিয়াতে 5টি বিপদ আসবে, আসবেই। আসুন আমরা আল্লাহর কাছে হাত বাড়াই। যারা যা দেবেন পরবর্তীতে বক্তব্য দিয়ে যাবেন, ঠিক আছে? ধান দেন, চাউল দেন, খেতে যা হয় দিয়ে যাবেন। আপনি আরো খুশি, ঠিক আছে, আপনার জন্য দোয়া হবে। আসুন আমরা আল্লাহর কাছে হাত বাড়াই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, तमाम জিন্দেগীর গুনাহের বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াই দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ, গাবতলী থানা এই বগুড়া জেলাতে, ও আল্লাহ, রামেশ্বরপুর দক্ষিণ মাঝপাড়া মাঠ প্রাঙ্গণ ময়দানে, ও আল্লাহ, বক্তব্যের উদ্দেশ্যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। রাতের বেলায় প্রধান বক্তা মাওলানা গোলাম রব্বানী আসতেছে আল্লাহ। আল্লাহ, মানুষকে দিন কোরআন বোঝার মতন তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, রাতের মাহফিলটা তুমি কবুল করে নিও আল্লাহ। সঠিক মতো কোরআনের মাহফিল হওয়ার, রাতের বেলার মাহফিল তুমি হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। এই কোরআনের মাহফিলে বসে আজকে আমাদের কবরের কথা মনে পড়ে গেছে, মরণের কথা মনে পড়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, আমরা যেন এই কোরআন বুকে করে কবরে যাইতে পারি আল্লাহ, তুমি সেই তৌফিক আমাদের দান করে দাও রব্বুল আলামিন। 100টা ভাগে দয়ার পুটলি আল্লাহ, তোমার নিজের কাছে 99 ভাগ দয়া রেখে দিয়েছো। একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছো। ও আল্লাহ, মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ রব্বুল আলামিন। কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মা ঘরে ধাক্কা দেয়া সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় রব্বুল আলামিন। ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। চাচির কাছে যায়, ফুপুর কাছে যায়, দাদির কাছে যায়, কারোর কাছে সন্তান ভালোবাসা পায় না। সন্ধ্যা যখন লেগে যায়, সারাদিনের ধুলা ময়লা গায়ের মধ্যে করে মার কাছে ফিরে যায়। সন্ধ্যা লাগলে মার কাছে ফিরে যায়, মাকে ডেকে ডেকে বলে, মা, সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরেছি, দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ও মা, তোমার মতো আদর ভালোবাসা পাই নাই। মা গো, আমি তোমার কাছে অন্যায় করেছি, ভুল করেছি, আমারে মাফ করে দাও। ও মা, তুমি মাফ করে দাও। সন্তান যখন অপরাধ করে সন্ধ্যার সময় মায়ের কাছে যখন কেন্দে কেন্দে মা মা বলে যখন মাপ চাই, জনমে দুঃখিনী মা, সন্তানের মা ডাকটা শুনে মাপ চাইলে মা উদ্মার অন্তরটা তখন ঠান্ডা হয়ে যায়, রাগগুলি পানি হয়ে যায় রব্বুল আলামিন। দুনিয়ার মার মধ্যে যদি সামান্য মায়া থাকার কারণে মা বলে ডাক দিলে যদি মা যদি সন্তানকে মাফ করে দিতে পারে, ও রব্বুল আলামিন, যেদিন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, ওই দিন ছিলাম নিষ্পাপ মাসুম, আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না। আমাদেরকে জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো আল্লাহ। তারপরও আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদি করে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই কোরআনের মাহফিলে বসে তওবা করেছি, কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি। হায় আল্লাহ, তোমার কুদরতের নজর দিয়া তাকায় দেখো আল্লাহ, দুইটা হাত
আজকে আমরা প্রধানমন্ত্রীর দরজায় বাড়াই নাই, এমপির দরজা বাড়াই নাই, কোনো ধনী ব্যক্তির দরজায় বাড়াই নাই। ও আসমানের মালিক, জমিনের মালিক, ও আমাদের মালিক, তোমার কাছে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়াইছি। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। এই কোরআনের মাহফিলে যারা আমরা ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের কলেজার মধ্যে কোরআনের ভালোবাসা বেশি বেশি করে তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। সারাটি জীবন নবীজি নবীজি বলে কাঁদছি, নবীরে কোনোদিন দেখতে পারি নাই। আমার নবীকে দেখার মতো আমল করার তৌফিক দান করে দাও। আমার নবীর সাথে সাক্ষাৎ না করাইয়া দুনিয়ার থেকে আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। আমার নবীর কলেজের টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। তোমার কাছে একটা দরখাস্ত করি, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এতিম সন্তানেরা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। কতদিন মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, মা থেকে ডাক থেকে বঞ্চিত, বাবা ডাক থেকে বঞ্চিত। এতিম সন্তানেরা আমার মা ফাতেমার মতন হাত বাড়াইয়া তোমার কাছে কাঁদতেছে রে আল্লাহ। জানি না মা বাবা কবরে কি হালে আছে, তুমি তো ভালো জানো আল্লাহ। আয় আল্লাহ, এতিমরা মায়ের জন্য দান করেছে, বাবার জন্য দান করেছে আল্লাহ। এই দানের বরকতে আল্লাহ পিতামাতার কবরখানা জান্নাতের বাগিচা করে দাও। আমাদের মা বাবা কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাদের মা বাবাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও আল্লাহ। মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতের বিছানা কবরে বিছাইয়া দাও, মা বাবার পণ্যে তুমি জান্নাতের পোশাক পরাইয়া দাও। কোরআনের ঘর মক্তবে দান করেছে আল্লাহ, দানের বরকতে মা বাবার মাথায় তোমার কুদরতির হাতে নূরের তাজ পরাইয়া দাও আল্লাহ। এতিমদের চোখের পানি কবুল করে নাও, হাতগুলো তুমি কবুল করে নাও। অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও। অনেকের স্বামী কবরে চলে গেছে, কবরখানা জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। বিধবাদের দানখানা তুমি কবুল করে নাও আল্লাহ, বিধবাদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। অনেকের স্বামী অসুস্থ আছে আল্লাহ, সুস্থ দান করে দাও আল্লাহ। কার স্বামীটা যেন একটা কিডনি স্বামীকে দিয়েছে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আল্লাহ, সেই বোন স্বামীকে একটা কিডনি দিয়েছে আল্লাহ, স্বামীকে জীবন বাঁচানোর জন্য আল্লাহ। আল্লাহ ওই বোনের স্বামীটাকে নিয়ে খায়াত দান করে দাও, হাসপাতালে ভর্তি আছে আল্লাহ। আল্লাহ আমার এই বোনের স্বামীটাকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ সেবা দান করে পরিবারের মধ্যে তুমি ফিরাইয়া দাও আল্লাহ। অনেকেই অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও। আমার মা বোনদের স্বামীরা অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও।
অনেক মা বোনদের স্বামী বিদেশে আছে, আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ তুমি কোটি কোটি টাকা হালাল রাস্তায় কামাই করার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বোনদের দানখানা কবুল করো। সন্তানেরা কবরে চলে গেছে, সন্তানদের দানখানা কবুল করে নাও। সন্তানরা বিদেশে আছে, আল্লাহ সন্তানদের বিদেশে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো। হালাল রাস্তায় কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। অনেক মা বোনদের সন্তান বক্তব্যে কোরআন পড়তেছে, আল্লাহ এই মা বোনদের সন্তানগুলোকে আল্লাহ 30 পারা কোরআন কলেজার মধ্যে দান করে দাও। আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি স্যার রহমান ভাই, আমি স্যার আরিস নাম কি আনিসার রহমান ভাই বিদেশে আছে, মালয়েশিয়াতে আছে। আল্লাহ অনেকদিন আজ 3-4 বছর ধরে আমার ওয়াজ শুনে। আল্লাহ আমার ওই ভাইয়ের আল্লাহ তুমি আরো ইমান বেশি বেশি করে মজবুত করে দাও। আল্লাহ আমার ওই ভাইটাকে 2টা কন্যা সন্তান আল্লাহ তুমি নেখায়াত তুমি দান করে দাও। আল্লাহ আমার ওই ভাইটা আনিসার রহমান ভাইকে আল্লাহ তুমি বিপদ বলা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ তুমি হালাল রাস্তা তারে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ তার পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দোয়া চেয়েছে তার ছোট ভাইয়ের নাকি সন্তানাদি হয় না, আল্লাহ তাকে তুমি একটা নেক সন্তান তুমি দান করো। নিঃসন্তান এই বোনকে আল্লাহ তুমি কলেজা শীতল করে দাও, একটা সন্তান দান করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন শিবলু মামা বড় কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আর অনেক ভাইরা বড় কষ্ট করেছে। আল্লাহ আমি স্যার রহমান ভাই তাকে তুমি কবুল করে নাও। আমার শিবলু মামাকে তুমি কবুল করে নি খায়াত তুমি দান করে দাও। আল্লাহ সালমা আপাকে কবুল করে নাও। আল্লাহ রুফিয়া আপাকে তুমি কবুল, রুবিনা আপাকে কবুল করে নাও। আল্লাহ সবার জীবনের গুণাগুলি মাফ করে দাও। লিটন ভাই নামে দোয়া চেয়েছে, আল্লাহ লিটন ভাই নামে দোয়া চেয়েছে। আল্লাহ ভালো বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি তার কামাই রোজগারে বরকত দান করে দাও। চাকরির জন্য আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ একটা ভালো চাকরির ব্যবস্থা তুমি করে দাও রে আল্লাহ দিনের জন্য কত কষ্ট করেছে আমার বাবারা, আমার বাবাদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো। ইমাম হুসাইনের মতো জীবনী দান করে দাও। আমার বাবাদের মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমার মা বোনরা অনেক দোয়া চেয়েছে, আল্লাহ সময় সংক্ষিপ্ত, আল্লাহ আমি দোয়া করতে পারলাম না। আল্লাহ মনে নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালাগুলো জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ যুবতী মেয়েদেরকে অনেক বিবাহ হয় না, দোয়া চাই। আল্লাহ ইমানদার পাত্রের সঙ্গে তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না। আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।